বন্ধুরা, বাংলার সবচেয়ে বড় আদা রসুনের পেঁয়াজের গোডাউনে কিন্তু আজকে নিয়ে এসেছি। এখান থেকে বস্তা বস্তা মাল কিন্তু বিভিন্ন জায়গায় চলে যায়, আর এখানে দামটা কিন্তু অনেকটা কম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলেই জানতে পারবেন। সুন্দর একটা ব্যবসার নলেজ শেয়ার করার চেষ্টা করব। অনেক বন্ধুরা কর্মসংস্থানের অভাবে ভুগছে, তারা যাতে একটু হলেও কর্মের দিশা পায় এবং ব্যবসা শিখতে পারে, তার জন্য এই ভিডিওটা। বন্ধুরা নমস্কার এবং সুপ্রভাত। আজকে এসেছি আদা রসুনের পাইকারি বাজার শিয়ালদা দেখতে পারো, যেদিকে তাকাবে সব বড় বড় আদা রসুনের গোডাউন। এখান থেকে 5 কিলো মিনিমাম মাল নিতে হয়, 2.5 কিলো দেয়, এখন দাম হাই তাই। আর নর্মালি 5 কিলো 2.5 কিলো এরকম কেনা যায়, আর এখান থেকে মাল কিনে ব্যবসা করা যায়। এখান থেকে বস্তা বস্তা মাল নিতে পারেন, তার জন্য দামটা কম হবে। তো পুরো বিশ্লেষণ করব, আলোচনা করব এই মার্কেটে কীরকম কী দাম যাচ্ছে, আদা রসুন পেঁয়াজ সমস্ত কিছু। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর খুব অল্প পুঁজিতে একটা ব্যবসার আমি আইডিয়া দেবো এই ভিডিওর মাধ্যমে, যে 3,000 4,000 টাকা পুঁজিতে কীভাবে আপনারা ব্যবসা করতে পারবেন। কিন্তু এই ব্যবসাটা করলে আপনারা সাইড ইনকাম হিসেবে করতে পারবেন, কারণ এটা আপনাদের 2-3 ঘন্টা সময় লাগবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আর আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এগুলো মেনলি এখন কোথাকার মাল আসছে? এখন কোথাকার মাল পাওয়া যাচ্ছে? নাসিক। আমি তো হচ্ছে হাতে নাসিক, তাই তো? ছোট মাল কোনগুলো? এইগুলো ছোট আছে না? এগুলো কি বলে এটাকে? গোলটা বলে, গোলটা গুলটি বলে নাকি? গোলটা গুলটি না, ছোট সাইজ। এটার দাম কত হয়েছে বললেন? 900 টাকা। কত মন, তাই তো? আর ওইটা একটু বড় সাইজ, এটা কত দাম আছে? ও, আর এর থেকে বড় সাইজে কি দাম হয়েছে? 950। এটা 950 থেকে 1000 টাকা, সবই নাসিক, তাই তো? আর এই একদম বড়টা সব থেকে ভালো কোয়ালিটিটা 1150 টাকা, সব থেকে ভালো বা প্রিমিয়াম কোয়ালিটি এইটা, সেইটা না? 1150। এরকম বড় বড় সাইজ হবে 1150 টাকা। তো কাকার কাছে দেখবো কীরকম দাম যাচ্ছে। সব কি আপনাদের নাসিকেরই মাল নাকি? হ্যাঁ। সবথেকে ছোটোটা কী দাম আছে? 950। এইটা নাকি এই বস্তাটা? এটা হচ্ছে 950 টাকা, এই ছোটো বস্তা সব থেকে। এগুলোকে গুলটা বলে। আর এর থেকে বড় সাইজ রয়েছে এগুলো। বড়টা কী দাম আছে? 1150 থেকে 1200। 40 কিলোর দাম, তাই তো? 40 কিলো 1 মন, আর 1 মনের দাম 1150 থেকে 1200। বড় সাইজের বেগুনগুলো, এই সরি বড় সাইজের পেঁয়াজগুলো হলো তো। এটা কি এখন কি কোথাকার রসুন বিক্রি করা হচ্ছে? এটা আটখোলা বাংলা, মানে তোমরা কি বাইরের রাজ্যের মাল রাখো না? উটি ফুটি বাইশগুলো এখন লোকালটাই বেশি বিক্রি হচ্ছে, তাই তো? দেখতে পারো এগুলো হচ্ছে লোকাল রসুন, মানে বাংলার রসুন, আমাদের এখানকার লোকাল চাষির। এর দানাটা একটু মিডিয়াম হয়, তাই তো? আর ওটা হচ্ছে 1 কোয়া রসুন। আর এগুলো কি একই সাইজ সব নাকি? এখন কীরকম দাম হয়েছে মোটামুটি? বাজার কমে গেছে তাহলে, কারণ খুব হাই ছিল, তাহলে কমেছে কতটা? কত? 1000 টাকা 1500 টাকা? 1000 টাকা থেকে 1500 টাকার মধ্যে, তাই তো? এটা নিট দাম কি আছে? এটা 650 টাকা কি পাল্লা, তাই তো? 130 টাকা কিলো। 130 টাকা কিলো, 650 টাকা পাল্লা, মানে হচ্ছে আপনার 5 কিলো দাম পড়ছে 650 টাকা। মিনিমাম 5 কিলো মাল নিতে হয় তো নাকি? 2.5 কিলো দেওয়া হয়? 2.5 কিলো দেওয়া যায়, তাই তো? আর এই 1 কোয়া রসুনগুলো কী দাম হয়েছে এখন? এর অনেক ঔষধি গুণ আছে, অনেকে দরকারের জন্য নেয় মানুষ। কত বলেন? 450 টাকা কিলো। মোটামুটি 400-500 টাকার মধ্যেই দাম থাকে এটার। ওটা কোথা থেকে আসে গো? ইউপি থেকে আসে না? আমাদের বাংলায় চাষ কম ওর নাকি? কোয়ালিটি খারাপ হয়, তাই তো? ইউপি থেকে আসে 1 কোয়া রসুন 450 টাকা কিলো। ঠিক আছে দাদা, ধন্যবাদ। তোমার নাম কি দা? অমৃত মণ্ডল। ধন্যবাদ দাদা। যাবো আদা রসুনের গোডাউনের ভিতরে, প্রচুর আদা রসুন সবই পাওয়া যাচ্ছে। কাঁচা আদা মনে হয় এসছে, দেখবো যে কাঁচা আদার কী দাম যাচ্ছে, পাকা আদার কী দাম যাচ্ছে। সুবলদা ভালো আছো তো নাকি? যাই হোক, তোমার এই রসুন আদা তোমার গোডাউন, তাই তো? দাদার কাছে কিন্তু প্রচুর স্টক থাকে, গাড়ি গাড়ি মাল কিন্তু দাদা বিক্রি করে। দেখো শিলংয়ের মাল, তাই তো? এটা শিলং আদা। আর এটা কত করে পাল্লা দিচ্ছ? 800 টাকা, মানে 60 টাকা কিলো পড়ছে, তাই তো? যদি বস্তা নিলে মোটামুটি কত টাকা কম হচ্ছে কিলোয়? 2 টাকা একটা, এমন কিছু ডিফারেন্স নেই, তাই তো? হচ্ছে 750 টাকা বললি লাস্ট? 800 ফাইনাল, তাই তো? আচ্ছা, এর মধ্যে ছোট বড় সব রকম যাবে না? এক সাইজের মাল, তাই তো? এমনি মাল। এই কি মার্কা? এই মালটা ভালো হয়, তাই তো? আর এই রসুনটা কি জাভা বলে না? মানে এই ছোটো মালকে জাভা বলে, বাংলা জাভা, মানে বাংলার ছোটো রসুন, জাভা রসুন। এগুলো মোটামুটি কত টাকা দাম যাচ্ছে এখন? 600 টাকা, 120 টাকা কিলো। আচ্ছা, আদা রসুনের দাম কি একটু কমেছে? আদার দাম কমেনি না? আর রসুন দাম তাহলে 50 টাকা কমেছে, মানে যথেষ্ট কমা।
আর এটা কত হয়েছে? উটির মাল, উটির জাভা, মানে জাভা মানে ছাড়ানো রসুনকে জাভা বলে। এর মধ্যে পচা পচা বেরোয় না তো? ফ্রেশ। এগুলো কত দাম হয়েছে এখন? এটা 900 টাকা পাল্লা। এটা বাছাই, বাছাই এই রসুনগুলো। এগুলো হচ্ছে উটির মাল, উটির মাল। এটার দাম কত হয়েছে বললে? 1050। এগুলো ঝরা মাল ওগুলো, আর এটা হচ্ছে একদম ফ্রেশ মাল। উটির মালের একটাই বৈশিষ্ট্য, যে উটির মাল কিন্তু সব সময় মোটা দানা হবে। ওর মোটা দানা কিন্তু অন্য কোনো জায়গায় নেই, দেখতে পারো একদম মোটা মোটা দানা। হ্যাঁ, কাজু বরফি। হ্যাঁ, আচ্ছা এইটা কোথাকার মাল আছে গো? নাগপুরের, নাগপুরের ছোট রসুন। এটা কি সাইজ বলে এটাকে? লাডুয়া না? লাডুয়ার কী দাম হয়েছে নাগপুর? 500 টাকা পাল্লা। 500, 100 টাকা কিলো। বাইরে কেটে গেছে, একটু বাইরে কেটে আজকে দাম কমে গেছে। ওইটা কি মাল আছে? ওটা হচ্ছে এমপির বোম। এমপির বোম, এমপি থেকে আসছে। বোম মানে বড় সাইজ। বড় সাইজ দাম কত হয়েছে? দাম হচ্ছে আমরা দেখছি 850 টাকা মন, মানে 850 টাকা পাল্লা। কেউ কাটে দিলে হবে 65। 850 টাকা মন পাল্লা পাল্লা, এই 850 টাকা পাল্লা। সরি ঢেলে দিচ্ছি বস নিলে। তোমার দাম হয়ে যাবে 600 টাকা মন। 600 600 টাকা মন, 6600 টাকা মন। মানে কিলো কত পড়বে বস্তা নিলে? কিলো হচ্ছে তোমার 165। 165। আর এমনি কত হচ্ছে পাল্লা হিসেবে নিলে? 170। 5 টাকা বেশি পাল্লা হিসেবে। যদি 5 কিলো মাল নাও তাতে কিলো 5 টাকা বেশি পড়বে, আর বস্তা নিলে কিলোয় 5 টাকা কম পড়বে। 165 টাকা বস্তার দাম, আর 170 টাকা হচ্ছে পাল্লা হিসেবে নিলে পারে কিলো। আরেকটা কথা, এর চেয়ে আরো ভালো কোয়ালিটি মাল আছে কিন্তু। হ্যাঁ, কালকে মাল পাঠিয়েছি পোস্টার দিকে বাজার থেকে 7000 টাকা দাম হচ্ছে, 6800 টাকা। 7000 টাকা দাম নিয়েছে, কোয়ালিটি হিসেবে দাম আছে। কোয়ালিটি হিসেবে দাম, তাই তো? আর তোমার কাছে বস্তা বস্তা মালও পাওয়া যায়, তাই তো? আদা বস্তায় কতটা থাকে গো? আদা বস্তা এখন শিলং আসছে তো 79, 69, 70, 68। কালকে আমি এমডি মার্কা পাঠিয়েছি 60 কিলো, 60 কিলো। মানে এমডি মার্কা খুব এক নম্বর এখন মার্কেটে। মালের নাম হচ্ছে এমডি মার্কা। এমনি মার্কা, ওটা ভালো, তাই তো? শিলংয়ের মাল তো পুরো একদম চকচকে সোনার মতো। ঠিক আছে, ধন্যবাদ দাদা। এই কাঁচা আদা 400 টাকা, 480 টাকা কিলো। বস্তা নিলে কত কম হয় তাও? বস্তা নিলে 100 টাকা কম হয়। 100 টাকা কত কিসে কম হবে মানে? 100 টাকা মূল্য। ও, একটু দেখা যায়। কাঁচা আদা এসছে। এটা কোথা থেকে আসছে কাঁচা আদা এখন? এটা আসছে তোমার ম্যাড্রাস। ম্যাড্রাস থেকে, তাই তো? মাদ্রাস থেকে আসছে কাঁচা আদা। আর পাকা আদাটা কত নিয়েছো? পাকা আদা এটা ছোট আদা আছে 70 টাকা। এটা 70 টাকা। এগুলো একটু মানে কমা কোয়ালিটি, তাই তো? আর ভালো মালটা কত করে দিয়েছো? ভালো মালটা তোমার 170 টাকা। 170 টাকা গেছে। ঠিক আছে দাদা। বন্ধুরা, এই মার্কেট হচ্ছে শিয়ালদা আদা রসুনের পাইকারি বাজার। শিয়ালদা কোলে মার্কেট নামে পরিচিত। তার মধ্যেই কিন্তু আদা রসুন সবজি সবই পাওয়া যায়। তো আদা রসুনের ভাগ কিন্তু আলাদাভাবে জায়গা আছে। এই শিয়ালদা স্টেশন থেকে খানিকটা এগিয়ে গেলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই শিয়ালদা কোলে মার্কেট। এই যে মেট্রো স্টেশনের সোজা সামনে চলে যান, তাহলেই পাবেন কোলে মার্কেট। সেখানে গেলে কিন্তু 24 ঘন্টা সবজি পাবেন এবং আদা রসুন সমস্ত কিছু পাওয়া যায়। এটা একটা বিশাল পেঁয়াজের গোডাউন, যেখানে আপনারা নিয়ে গেছিলাম। দেখেছেন আপনারা পেঁয়াজের কীরকম কী দাম চলছে। আপনারা নিজেরাই বিচার করুন কীরকম দাম যাচ্ছে, কতখানি কম। আর এখান থেকে নিয়ে গিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন। এখান থেকে ট্রান্সপোর্ট গাড়ির সুবিধা আছে। আর এই মার্কেটটা সপ্তাহে 7 দিন 24 ঘন্টা খোলা থাকে। আর যে সমস্ত বন্ধুরা ব্যবসা করতে চাইছে তাদের জন্য বলি, পার্ট টাইম বিজনেস হিসেবে কিন্তু এটা করা যেতে পারে। ভোরের বেলা যে মার্কেটগুলো বসে, ভোর মোটামুটি 4টে থেকে যেসব মার্কেটগুলো বসে যায়, আর সকাল মোটামুটি 8টা-9টা পর্যন্ত যে মার্কেটগুলো চলে, সেখানে কিন্তু আপনারা ভালোভাবে একটা মাল সেল করে আবার কিন্তু নিজের কাজে যেতে পারবেন। অনেক বন্ধুরা সাহস পায় না, সেই সাহস দেওয়ার কাজই আমি করি। এই সমস্ত ব্যবসাগুলো খুব বেশি পুঁজি লাগে না। মনে করুন আদা রসুন যে আছে মোটামুটি 20 কিলো করে 40 কিলো যদি আপনারা নিয়ে যান, আর সেগুলো যদি পাইকারি হিসেবে বিক্রি করেন, কিলো 2 কিলো 3 কিলো 4 কিলো করে, যেগুলো ভোরের বাজারে যারা ভ্যানে করে খুচরো বিক্রি করে তারা কিন্তু সেখান থেকে কেনে। তবে আপনাকে মার্কেটে জায়গা তৈরি করে নিতে হবে, নিয়ে সেই ব্যবসা করতে পারবেন। তার জন্য কিন্তু আপনাদেরকে সেখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন। কিলো প্রতি 20 থেকে 25 টাকা লাভ করা কোনো বড় ব্যাপার না। 20 কিলো আদা আর 20 কিলো রসুন যদি হয় 40 কিলো, তার মানে আপনি যদি 20 টাকা করে ধরেন 800 টাকা। অত দরকার নেই, 500 টাকা দিনে কোনো ব্যাপার নয়। এগুলোর সবথেকে ভালো ব্যাপার হচ্ছে এগুলো কিন্তু সহজে খারাপ হয় না। 2-4 দিন 10 দিন ভালো থাকে। তার থেকেও বেশি রসুন তো অনেক দিন ভালো থাকে। বা এর সঙ্গে আপনারা পেঁয়াজ অ্যাড করতে পারেন, এছাড়াও আপনি লেবু অ্যাড করতে পারেন। এইভাবে অনেকগুলো আইটেম নিয়ে কিন্তু ব্যবসাটাকে বড়ও করতে পারবেন। আর যত দিন যাবে আপনার এক্সপিরিয়েন্স বাড়বে, আর আস্তে আস্তে সেলও কিন্তু বেড়ে যাবে। তো আপনারা যদি নিয়মিতভাবে এটা করতে থাকেন, আস্তে আস্তে আপনারা কিন্তু একটা ভালো রাস্তা বার করে ফেলতে পারবেন। আর এটা কিন্তু বেশি সময় লাগে না। ভোরের বেলা থেকে শুরু হয় আর মোটামুটি
বেলা 10টা 8টা 9টা পর্যন্ত এই মার্কেটগুলো চলে। আর আমাদের যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি। জয় হিন্দ, জয় ভারত।